সেই সময় ঠাকুরদাদার বাবা মানে গোস্বামী পরিবারের বড় ছেলে স্বপ্নাদেশ পেয়েছিলেন। দায়িত্ব পালনের ত্রুটি হওয়ার ফলে মহাপ্রভু রুষ্ট হয়েছেন আমাদের বাড়ির ওপরে। আর যেমন তুমি শত চেষ্টা করেও প্রদীপ জ্বালাতে পারছো না দিদিভাই, ঠিক ৮০ বছর আগেও একই ঘটনা ঘটেছিল। তখন পুজোর সময় প্রদীপ জ্বলতো না, এমনকি পুজোর প্রসাদ হাওয়ার তোড়ে একেবারে লণ্ডভণ্ড হয়ে যেত। যতক্ষণ না প্রভু শান্ত হবেন ততক্ষণ উনি আমাদের কোনো ইশারা দেবেন না। আর উনি যদি ইশারা না দেন তাহলে দারু ব্রহ্ম কোথায় আছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হবে না। আচ্ছা আচ্ছা গ্র্যান্ডপা, বলছি তাই যদি হয়ে থাকে, যদি মহাপ্রভু রুষ্ট হয়েও থাকেন, ওনার মান ভাঙানোর তো কোনো না কোনো একটা উপায় নিশ্চয়ই আছে। না হলে ওই ৮০ বছর আগে ওনার মান তো ভাঙানো হয়েছিল, আর দারুব্রহ্ম অর্চনাও করা হয়েছিল। না হলে তো ১২ বছর পরে আবার দারুব্রহ্ম এভাবে ফেরত আসতো না, তাই না? হ্যাঁ, প্রভুর রাগ কিভাবে শান্ত করা হয়েছিল ঠাকুরদা আমাকে সে বিষয়ে বলেছিলেন, কিন্তু সেই উপায়টা কি সেটা তো আমার কিছুতেই মনে পড়ছে না। কিন্তু দাদু, মনে তো তোমাকে করতেই হবে, কারণ মহাপ্রভুকে যদি শান্ত করা না যায় তাহলে তো অনর্থ হয়ে যাবে। না, আমার তো কিছুতেই মনে পড়ছে না দাদু ভাই, কিছুতেই মনে পড়ছে না। অনেক চেষ্টা করছি মনে করার, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। আসলে কি জানো তো, বয়স হয়েছে তো, এখন অনেক কিছুই মনে পড়ে না। আচ্ছা গ্র্যান্ডপা, বলছি মা যদি ছেলেকে বোঝায় তাহলেও কি ছেলের মান ভাঙবে না? মানে 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 আমি তো দেখেছি বাড়িতে এসে গ্র্যান্ডপা। আচ্ছা জিজি, বলছি দেখো, যখন তুমি কোনো কারণে রেগে যাও তখন তো একমাত্র মমই তোমাকে শান্ত করতে পারেন। আর আমি ভাইয়ের ক্ষেত্রে সেম জিনিসটাই দেখেছি। ভাই যদি কোনো বিষয়ে রেগে যায় তখন কাকিমা ভাইয়ের মাথায় হাত বুলিয়ে ভাইকে বোঝালে ভাই ঠিক সেটা বুঝে যায়। আচ্ছা মহাপ্রভু তো আমাদের এই পরিবারেরই অংশ, আমাদের এই বাড়িরই একজন। তাহলে ওনাকে যদি সচিমাতা বোঝান তাহলে নিশ্চয়ই উনি বুঝবেন, ওনার রাগ ভেঙে যাবে, তাই না গ্র্যান্ডপা? হ্যাঁ দিদিভাই, একদম ঠিক বলেছো তুমি। তোমার কথাতেই আমার সব মনে পড়লো। দাদু ভাই, হ্যাঁ দাদু। ওই আলমারিতে না আমাদের অনেক পুরনো বই, পুঁথি আর একটা বড় খাতা আছে। ওর মধ্যে আমাদের সমস্ত বংশ পরিচয় লেখা আছে। ওটা একটু নিয়ে এসো তো। হ্যাঁ।